সত্যটা প্রচার করে না বাংলাদেশের মিডিয়া, এই কথা ইদ্রিস আলী কই যা। কি ঘটনা ঘটছে থাইল্যান্ডে? ওই যে ব্রিমেক্স সম্মেলন, এই যাতে আঙ্গো ডক্টর ইউনুস স্যার, প্রফেসর ইউনুস স্যার আর মোদি বেচার লগে শেখ হাসিনাকে প্রবর্তন করবেন। আপনারা এ বিষয়ে আলোচনা করছেন, বলছেন, আমরা বিশ্বাস করি শেখ হাসিনা আসবে প্রবর্তনে, বীরের বেশে আসবে। শেখ হাসিনা আসবে, শেখ হাসিনাকে আনা লাগবে না, উনি এমনি আসতেছে সংবিধানের প্রধানমন্ত্রী হয়ে। তিনি যে পদত্যাগ করেন সে বিষয়তে ভাইয়া হে থাইল্যান্ডে বিশ্বের আদালতে মামলা করছে। আঙ্গ বাংলাদেশের যারা দায়িত্ব আছে তাদেরকে বলছে শেখ হাসিনা যদি পদত্যাগ করে তো হাতে পদত্যাগ পত্র ইয়ানা নিয়ে আপনারা জমা দেন। জমা দিতে পারলে, দেখাইতে পারলে ঠিক আছে। হাতেন কোন প্রধানমন্ত্রী নেই বর্তমানে বাংলাদেশের পদপদবিতে আমরা আছেন। ছাত্র গণ অভ্যুত্থান আন্দোলনে যে সকল হত্যাকাণ্ডের মামলা হয়েছে বিজ্ঞানের বিচার আপনারা করিয়েন। মূলত আগে প্রধানমন্ত্রী, এখন বর্তমানে এখনো হাতেন আছে। ভাইজান আদালতের রায়ের অপেক্ষা মান, ঠিক আছে। স্যার মোদির লগে স্যার ইউনুস স্যার সাক্ষাৎ করছি, দেখা করছি। বাঙালি জাতি হিসেবে আমরা গর্বিত, কারণ ভারতের ব্যবসা বাণিজ্য, লেনদেন, কাজ কারবার সকল কিছু সাহায্য সহযোগিতা ছাড়া ছোট্ট এ বাতের থালিয়ান বাংলাদেশ নামক এ দেশিয়ানে 18 কোটি জনগণের ভাগ্য পরিবর্তন হইত না। কেন হইব? ডাইনে গিয়া ভারত, বামে গিয়া ভারত, সামনে গিয়া ভারত, ওই আঙ্গ হিসেবে গিয়া বঙ্গোপসাগর। তা আমরা কি সাগরে জাম দেব? আর ডাইনে যাইলেও তো ভারত, বামে যাইলেও তো ভারত, হিসেবে দিয়ে হইল ভারত। তো ভাইসা আপনারা যারা ভারত বিরোধী কথা বলেন, এরকম কথা বলিয়েন না। একটা কথা কই, ভারতের শত্রু হইছেন, কিছু বাংলাদেশের মানুষের বিষ পেচ্ছেন। বিভিন্ন পণ্যের উপরে ভারত কিনে বেচা করে না, শুল্ক কর, ট্যাক্স, ওইটা এটা বাড়া আলাইছে। তা আমি গিয়ে খেপি যাই, এবার আঙ্গু 100% শুল্ক করেছে, 37% টান দি 22% বাড়া আলাইছে। কি আছে বাংলাদেশে? বাংলাদেশে গার্মেন্টসের হোলা মাইয়া করে শাড়ি গদুরা করি, পোশাক গদুরা তৈরি করি, আমরা আমেরিকা বেশি কিনি খাই। প্রতি বছর হাজার হাজার কোটি কোটি ডলার এই বাংলাদেশে আসে। সেই ডলার থেকে এই বাংলাদেশ আস্তে আস্তে জিরো থেকে হিরো হইতেছে। দিছি হিয়ানে কপট করি, সিল মারি, শুল্ক কর দিতে হইব, তো মানুষে ভাত খাইব কেন? ওই শুল্ক কর ট্যাক্সটা আপনারা দিয়ে যাবেনি, যাই বাঙ্গ ব্যাগের মাথা রদ দিই। যতগুলো গার্মেন্টস সারি ঘরের বেগুনের বেতন রদ দিই, বেগুনের দাম বাড়া যাবে, ব্যাগ কিছুর লোক জড়িত। ভালোবাসা সৃষ্টি হয়েছে, এতে আমরা বাঙালি জাতি আনন্দিত। কারণ ভালোবাসা, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক যদি না থাকে, তাহলে আপনি ওই সমাজে বসবাস করতে হইতো না, আপনি একে জঙ্গলে যায় বসবাস করতে হইব। এই ডক্টর ইউনুস স্যার আপ্রাণ চেষ্টার পরে মোদী স্যারের লগে দেখা করতে পারছে। তো সেখানের এই যে দেখার যে 15-20 মিনিটের আলাপ আলোচনা হয়েছে, বাংলাদেশের সকল বিষয় নিয়ে টুকিটাকি আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে শেখ হাসিনাকে প্রবর্তনের আলাপ আলোচনা হয়েছে, ঠিক আছে। মোদী স্যারে কই কইছেনি, ঠিক আছে আমি শেখ হাসিনার আমাদের দেশে পাঠাই দিয়ে আপনার আদালতে বিচার করি, তাকে শাস্তি দিয়েন। শেখ হাসিনায় ভারতে বসি কোন বক্তব্য, কোন মিডিয়াতে যোগাযোগ করতে পারবে না, সেটা আমি বন্ধ করে দিব, সেরকম কোন কথা চুক্তিবদ্ধ হয়েছেনি। আপনি আবেদন করছেন, আবেদনটা ওনার কাছে পৌঁছছে, উনি হ্যাঁ হয়তো বা না, দুইটার তো একটা তো জানাইবো। কোনটা জানাইছে? কোনটা জানানো। তাইলে আপনার বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে একটা বিবৃতি আছে, এই ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে একটা বিবৃতি আছে, কোনটা বিশ্বাস করব? সত্যটা প্রকাশ করেন মিডিয়াবাসী। তো বলে তুই কি সত্য জানেনি? না, মনের থেকে আনুমানিক বিষয়বস্তুগুলো সম্পূর্ণ আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা আমার উপরে ঘৃণিত, রাগান্বিত হবেন না। সুসম্পর্ক প্রতিবেশীর সাথে থাকা ভালো, এতে দেশের জন্য, সমাজের জন্য, এই গ্রামের জন্য খুবই ভালো। তো সবাই ভালো থাকবেন, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।